হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই বেঙ্গলি কুকিং ফেভার চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে একটা রেসিপি শেয়ার করব, ইলিশ মাছের রেসিপি। ইলিশ মাছের সর্ষে ইলিশ। আসুন তাহলে কী কী লাগছে একবার দেখে নিই। এটা বানানোর জন্য লাগছে আমার শুকনো লঙ্কা বাটা। এখানে আমি 3টে শুকনো লঙ্কা নিয়েছি, কারণ আমি ঝাল কম খাই। হলুদ গুঁড়ো, একটু সল্ট, এটা আমি রক সল্ট নিয়েছি। এটা খুবই ভালো, নর্মাল সল্টের থেকে এটা শরীরের পক্ষে ভীষণই ভালো। আপনারা নর্মাল সল্টই ইউজ করতে পারেন। লঙ্কা নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা নিয়েছি চিড়ে। সর্ষে বাটা, এখানে 2 রকম সর্ষে ইউজ করেছি, সাদা সর্ষে, কালো সর্ষে। সাদা সর্ষেটা একটু রাগটা কম থাকে, তার জন্য আমি কালো সর্ষে ইউজ করেছি। আর এটা হচ্ছে পোস্ত বাটা। তাহলে আমরা শুরু করি আজকে রান্নাটা। ওকে, প্রথমে আমি গ্যাসটা অন করছি। একটু কড়াইটা গরম হবে। পুরো রান্নাটা আমি করব সর্ষের তেলে। এখানে অন্য কোনো তেল ইউজ করা যাবে না, এই রান্নাটা শুধুমাত্র সর্ষের তেলেই করতে হবে। ওকে, কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি তেলটা দিয়ে দেবো। এখানে আমি বেশ খানিকটা তেল ইউজ করেছি। ইলিশ মাছটাকে আমি নুন হলুদ দিয়ে ভালো করে মেখে রেখেছি। আমি এখানে হাফ কাপ মতন তেল ইউজ করেছি। তেলটা হালকা গরম হয়ে গেলে আমরা এর মধ্যে পোস্ত বাটাটা দিয়ে দেবো। হালকা একটু ভাজা ভাজা হলে মাছগুলোকে এমনিতে দিয়ে দেবো। মাছগুলো একদমই ভাজবো না, জাস্ট কোনো মতে একটু উপর নিচটা ঘুরিয়ে নেব। আমি জাস্ট একটু উল্টে দিলাম মাছটাকে। এবার আমি লঙ্কা বাটাটাও দিয়ে দেবো। এবার একটু জল দিয়ে দেবো। এখানে আমি 1.5 কাপ মতো জল দেবো।
10 মিনিট পরে ঢাকনাটা খুলব। আপনারা দেখতে পাচ্ছেন ফুটছে ঝোলটা। এবার আমি সর্ষে বাটাটা এর মধ্যে দিয়ে দেব। আমি সর্ষে বাটাটা এই কারণে দেরি করে দিলাম, আগে দিলে এর ফ্লেভারটা চলে যায়। এবার আমি গ্যাসটা একটু বাড়িয়ে দেবো, কারণ মাছটা আমার সিদ্ধ হয়ে গেছে, এবার ঝোলটা জাস্ট কমবে। মাছটাকে একটু উল্টে দেব। আমরা আরেকটু ঢেকে দেব, এটা আরও 10 মিনিট হবে, ঝোলটা কমে আসবে। ওকে, তো আমরা 10 মিনিট পর আবার ফিরে আসছি। 10 মিনিট পর ঢাকনাটা খুলব। দেখুন জলটা টেনে নিয়েছে, হয়ে এসেছে রান্নাটা আমাদের। এবার আমি সামান্য একটু কাঁচা তেল এর সঙ্গে অ্যাড করব, তাহলে ফ্লেভারটা ভালো হয়। এবার আমি এটাকে একটু রেখে সার্ভ করব। গ্যাসটা এবার অফ করে দিচ্ছি। আচ্ছা, এবার আমি রান্নাটাকে সার্ভ করেছি, দেখতে পাচ্ছেন। আপনারা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন।